এখনই দেখবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই দেখো, চলো দেখাই কি আছে এর মধ্যে। মা, ও মা, মা, ওঠো শোনো, ওঠো, উঠে আমার লক্ষ্মী সোনাটা, ওঠো, ওঠো, শোনাই, জ্বর কমছে তো, ওঠো ওঠো, ওঠো, উঠো, উঠবে না তুমি? না, আসো 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 শোনা, আসো, জ্বর কমছে তো, আসো, আসো। আমার লক্ষ্মী সোনাটা এত ঘুমাই রে, আসো মা, আসো, আসো, উঠবো তখন মা, উঠবো, উঠো, অনেকটা বেলা হয়ে গেছে মা, এতক্ষণ ঘুমাই যায় না, উঠো উঠো উঠো, উঠো শোনা, মাম্মা, এই যে কি ঘুমাই রে। নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো সারাটা দিন আমার সঙ্গে থাকো, মানে ব্লগটা যতক্ষণ আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন মোটামুটি 7টার মতন বাজে। মামামকে ডাকলাম, মামাম শুনলই না। তো শুনলো না যেহেতু, তো ভাবলাম যে থাক, আমি একটু পরে ডাকি। আর এখন আমি উঠানটা ঝাড়ু দেব, উঠান বাড়ি ঘর বাসি কাজকর্ম করে নেব। কারণ এটা তো প্রত্যেকটা বাড়ির কাজ, প্রত্যেকটা বাড়ির কাজ, যাই গ্রামে থাকো বা শহরে। বাসি কাজ, যারা শহরে থাকো, উঠান না থাক, ঘরটা তো ঝাড়ু দিতে হয়, বাসন মাজতে হয়। এটা হলো প্রত্যেকটা একটা বাড়ির কাজ, বাসি কাজকর্ম সারতেই হবে। তো একটুখানি দেখালাম যে দেখো আমি সকাল সকাল কি অবস্থায় আছি। আর এখন ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, তো ঝাড়ুটা ধুয়ে সাইডে রেখে দেবো। আর বাইরে আমি আলাদা একটা ঝাড়ু আছে, সেটা দিয়ে আমি ঝাড়ু দেবো, এটা দিয়ে দেবো না। তো উঠানটা ঝাড়ু দিতে দিতে এতটা গরম লেগে গেছে, তো ভাবলাম যে না, চাদরটা খুলেই রেখে দিই। কারণ আমি তো খুব সকালবেলা উঠি না, যে খুব সকালবেলা উঠি। খুব সকালবেলা উঠলে তো ঠান্ডাটা লাগবে, যেহেতু এখন বেলাটা অনেকটা হয়ে গেছে। বাসন কালকে রাত্রের বাসন, সেগুলো সব ভিজিয়ে মানে একটুখানি ধুয়ে তারপরে ভালো করে মাজবো। না ধুলে না ভালো লাগে না, বাসনগুলো একটু ধুয়ে মাজবে, দেখবে পরিষ্কার, মানে পরিষ্কার লাগে। আর না ধুয়ে ভালো লাগে না। তো বাসনগুলো ভালো করে ধুয়ে নেব, আর বাইরেটা ঝাড়ু দিয়ে আসছি আমি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে অনেক কাজ আছে, বুঝতেই পারছো, বৃহস্পতিবার মানে অনেক কাজ। তো এদিকে ফুল গাছ আছে, তার সাথে হয়েছে কয়েকটা ফুল গাছের নিচে কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম, বীজ লাগিয়েছিলাম, তো হয়ে গেছে। তো ভাবলাম যে থাক, হলে শাকটা খেতে পারবো। তো একটুখানি জল দিয়ে দিলাম, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর ওদিকে একটা গাছ বুনু নিয়ে আসছিল, সেই গাছটার মধ্যে জল দিয়ে দিলাম। আমাদেরকে কাজ শেষ, এখন এটাও করে তারপরে আমি স্নানে যাব। তো ভাবলাম যে একটুখানি পাটকাঠি নিয়ে গিয়ে রাখি, কারণ রান্না করার সময় তো একটুখানি পাটকাঠি লাগবে, যখন লাগাবো তখন একটুখানি পাটকাঠি আমাকে লাগবে। এখন খুব একটা লাগে না, তো পাটকাঠি নিয়ে রাখবো সাথে করে, তাহলে আমার স্নান করে আর আসতে হবে না বারবার। এখন মামাম উঠে গেছে, আর বুনু এখনো টিউশন থেকে আসেনি, ও হাট থেকে আসেনি। তো চলো এগুলো রেখে দিই, রেখে দিয়ে ঝটপট করে স্নান করে নিই, মামামের স্কুল আছে, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল এমনিতেই। জ্বর কমছে মা? হুম, মাথা ব্যথা করে এখন? ঘুমাইছো কালকে রাতে ঘুমাইছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং গাইস। হ্যালো গাইস।
গাইস, গুড মর্নিং। এখন কয়টা বাজে? 8টা বাজে। সব বাসি কাজকর্ম শেষ। এখন এখন স্নান করতে যাবো। তো স্নান করেও চলে আসলাম। আর বাসনগুলো আমি এক সাইডে রেখেছিলাম, ঘরে রাখা হয়নি। তো বাসনগুলো এভাবে রাখি দিই, জলটা পড়ে যাবে। আর আমি এখন ভাত রান্না করব। অনেকটা সময় হয়ে গেল, 8:30 কি 9টার মতন বাজে। ওকে ফোন করলাম, ও বলছে যে মাছ নিয়ে আসবে নাকি। তোর অপেক্ষা একটুখানি করেছিলাম যে আনুক, তারপরে কাটবো। কিন্তু না, ওর আসার নাম নেই। তো ভাবলাম যে আর ফোন করব না, বাঁধাকপিটা আমি রান্না করি, তার সাথে হলো ভাত। মানে সকালবেলার খাওয়া দাওয়া, দুপুরবেলা তো মানে ছোটো বাঁধাকপিটা না দুপুরবেলা হবে না, দুপুরবেলা অন্য কিছু রান্না করতে হবে। আর সোনাম আমার এখনো শরীরটা এখনো ঠিক হয়নি ঠিকঠাক করে। তো পরীক্ষা না, স্কুলে পাঠাতেই হবে। তো কি করি আর, মানে জ্বরটা কমছে কিন্তু শরীরটা, জ্বরের পরে না শরীরটা একটু কেমন জানি থাকে। তো ভাত নিয়ে নিলাম, ভাবলাম যে মামামকে খাওয়াই দিই, তার সাথে আমিও খেয়ে নিব। ও একদম খেতে চাচ্ছিল না ভাত, জোর করে খাওয়ালাম, এটা ওটা বলে খাওয়ালাম, খেতে চায় না ভাত। আর এমনিতেও ভাত খুব কম খায়, অন্য বাচ্চার তুলনায় অনেকটা ভাত কম খায়, খুব একটা ভাত খায় না। এই যে এগুলো ভাত নিচ্ছে, এগুলো ভাতে খেতে পারবে না, কত কিছু করে খাওয়াতে হয়। আর সাথে একটু গরম জল করে দিয়েছি। একটা লেট হয়ে গেল, সকালবেলা কাজকর্ম করতে করতে তোমাদের সামনে আসার সময় পাইনি। তাড়াহুড়া করে একদম রান্নাটা করলাম, কারণ স্কুলে যাবে মামাম, ওই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করলাম, এই জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, মাছ নিয়ে আসলো আজকে, বৃহস্পতিবার হাট থেকে মাছ নিয়ে আসলো। তো স্নান করে না মাছ কাটতে একদম ভালো লাগে না, কিন্তু নিয়ে আসছে। এখন কি করে, বুনু দেবী পূজা, ও তো খায়নি এখন। আর আমি মামামকে খাওয়াই, আমি খেয়ে নিলাম। আর এদিকে একটা ফুলের টব নিয়ে আসছে, কালকে মামামের হাতের কাজ আছে স্কুলে, তো ফুলের টব দিতে হবে। তো ফুলের টবটা একটা আছে, পরিষ্কার করে করে মাটি দিতে লাগবে। তোমাদের সঙ্গে পর দেখাবো তোমাদেরকে। আর একটা ফুলকপি নিয়ে আসছে। সকালবেলা তো বাঁধাকপির তরকারি রান্না করেছিলাম, আর এখন ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, মানে দুপুরবেলা করবো, এখন করবো না, দুপুরবেলা করবো। আর মাছের সংখ্যা যেহেতু কম, তার জন্য কি করলাম, মাছগুলো দুভাগে ভাগ করলাম, কারণ এখন খাবো, তারপর রাত্রিবেলাতেও তো ভাবতে হবে। ওই জন্য দুভাগে ভাগ করে নিচ্ছি। 250 গ্রাম মনে হয় নিয়ে আসছে মাছ। এই দেখো, চেষ্টা করতেছি এইভাবে কাটার। আর ও তো ওদিকে চলে গেল, খাওয়া দাওয়া করে চলে গেল একদম। সকালবেলা যে ফুলটা নিয়ে আসছে আজকে, তো ভাবলাম যে আমার কাছেই তো ছিল, গাঁদা ফুল তো আমার কাছেই ছিল। ওকে বললাম যে বেকার নিয়ে আসছো, এটা তো ফুলও নেই, মামামের স্কুলে যেহেতু লাগবে। তো আমার কাছে না ছিল, একটা ছিল ফুল, তো সেটা আমি মামামকে লাগিয়ে দেবো। আর এই গাছটা যেহেতু হয়নি কিছু, এখন ছোটই আছে, তো এই গাছটা এখানে সাইডে লাগিয়ে দিই, তাহলে ফুল টুল ফুটলে মানে ঠাকুরের পাশে ভালো লাগবে, আর পুজো দিতে পারবো, দেখতেও সুন্দর লাগবে। যেহেতু এটা কিনা ফুল, আশা করি ভালোই হবে, সুন্দরই হবে। আর যেগুলো বাড়ির হয় সেগুলো তো ছোট ছোট হয়, কতগুলো বড় বড় হয়। তো ভালো করে মাটি দিয়ে লেপ দিয়ে দিব, তাহলে জায়গাটাও সুন্দর লাগতেছে দেখতে, আর নাহলে জায়গাটা ভালো লাগবে না। আর এটা যেহেতু মানে এটা যেহেতু আছে, মানে প্যাকেটের মধ্যে ছিল, তো তো সমস্যা হবে না। আর এদিকে বুনু স্নান করে পুজো দিচ্ছে, এখন 10টা 10:30টার মতন বাজে। ও পূজাটাকে বললাম যে দিদিতে, আর আমি সাইডগুলো পরিষ্কার করে দিলাম। তো পুজো দিয়ে বুনু আবার খেয়ে নেবে। মিশো থেকে একটা পার্সেল এসেছে, আর আমি বাইরে যেহেতু কাজ করতেছিলাম টেরই পাইনি, 7বার ফোন আসছে, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। ঘরে গিয়ে দেখি, তার নাম ঘরে গিয়ে দেখি কি বুনু দেখছিল, দেখার পরে বলতেছে দি তোর অর্ডারটা আসছে। তো ওকে বললাম যে ঠিক আছে তুই নিয়ে আয় গিয়ে, আমি তো কাজ করতেছি, আমি যেতে পারবো না। আর নাইটি পরেও আছে, ওকে তার জন্য পাঠিয়ে দিচ্ছি আনার জন্য, মানে পাঠিয়ে দিচ্ছি ওকে, মোবাইলটা সহকারে পাঠিয়ে দেবো ওকে। এখনই দেখবো, দাঁড়া দাঁড়া দাঁড়া।
তো এই দেখো, চলো দেখাই কি আছে এর মধ্যে। তো চলো বন্ধুরা দেখাই কি আছে এর মধ্যে। আমি এক সপ্তাহ হলো অর্ডার দিয়েছি। Wow! দেখাই। তো এই দেখো, তো দেখো কেমন লাগছে, আমাকে পরলে মানাবে তো? চলো ব্লগটা আমি এখানে শেষ করলাম, আর বেশি বড় করছি না, 11 মিনিটের মতন হয়ে গেছে। এখন নতুন একটা শ্যুট করব, কারণ কয়েকদিন ব্যস্ত থাকবো, তো ভিডিও খুব একটা করতে পারবো না। ওই জন্য ভাবলাম যে এখনই করে নিই, মানে আজকেই 2টা ব্লগ আজকে হয়ে যাবে। কয়েকদিন ব্লগ করতে পারবো না, একটু ব্যস্ত থাকবো, তখন তোমাদের সঙ্গে না হয় শেয়ার করবো, দেখতে পারবে। চলো টাটা।